নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। দেশ স্বাধীন হওয়ার বেশ কয়েক দশক পেরিয়ে গেছে, কিন্তু অকর্মণ্য জনপ্রতিনিধিরা আজও অনেক গ্রামের রাস্তাঘাট নির্মাণ করে দেননি। জনগণ কাদা মারিয়ে পথ চললেও এগুলো দৃষ্টিগোচর হয় না অকর্মণ্য জনপ্রতিনিধিদের। এমনই একটি গ্রাম খুঁজে পাওয়া গেল ধলাই বিধানসভা সমষ্টির ভুবনডহর জিপি এলাকার জগন্নাথপুর। রবিবার জগন্নাথপুর গ্রামের বিশ্বনাথ মাঝি, শান্তি গোয়ালা, মিনা রিকিয়াসন, বিজয় গোয়ালা সহ অন্যান্যরা বলেন, এলাকার জনগণ প্রতিদিন কাদা মারিয়ে পথ চলাচল করেন। এ নিয়ে বারবার জনপ্রতিনিধিদের কাছে আবদার জানালেও কোনো কাজ হয় না। পঞ্চায়েত কর্তা বা নেতামন্ত্রী, বিধায়ক কেউই তাদের কথা কানেও তুলেন না বলে এদিন অভিযোগ তোলেন তারা। আগামী বিধানসভা নির্বাচনের আগে রাস্তাঘাট সংস্কার না করা হলে তারা ভোট দিবেন না বলে হুঙ্কার ছোড়েন তারা। তো চলুন জগন্নাথপুরে কাদা মারিয়ে জনগণ কিভাবে চলাচল করেন তার কিছু মুহূর্ত দেখে নেই পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। ধন্যবাদ। রাস্তা লাগে দেখুন, আমি বেজান কষ্ট এই গ্রামের স্বাধীন ভারতে 50 বছরের উপরে চলে, কিন্তু রাস্তা আর দিল না সরকারে। আমি তো ওটাই চিন্তা করলাম কি তা সরকার কি তা আমরা দিকে দেখে নানি। হ্যাঁ, আমরা সরকার খালি বছরে বছরে ভোট দিয়া যাও, ভোট পাইলে সরকার মানে দিল্লিত বই গেল, মানে চুপচাপ লঙ্কাত বই গেল, আর পাবলিকরে দেখে না। পাবলিকের অবস্থা কিতা হয়েছে ওইদিকে দেখুন না। মনে কয় নাই করে তো 4-5 কিলোমিটার হবো ভোলা বাজার থেকে আমরা টি গার্ডেন পর্যন্ত। আর ওই যে এখন ডিসেম্বর মাসে দেখো অতখান উড়ো এখানে। হ্যাঁ, কোন একটা মানুষ যে বেমারি চাইল মূল্য যাইতে পারে না, এটার কষ্ট তারা বেজান কষ্ট হয়েছে। এরপরে আমরা যে কোনো রুগী টুগি যে হঠাৎ হইব একটা গাড়ি আনবার মতো ক্ষমতা নাই আমরা এখানে, এরকম অবস্থা। প্রথম হলো গ্রামের রাস্তা চাই, এরপরে আমরা সব কিছু চাই। সরকার দিলে দেব না, রাস্তাটা আগে চাই আমরা। হ্যাঁ, রাস্তা আগে লাগে আমরা। এই গ্রামের নামটা কি? এটা তো দুই পার্ট আছে, ওটা হলো আপনার 2 নম্বর গ্রুপ, এটা হলো জগন্নাথপুর 10 নম্বর গ্রুপ। হ্যাঁ, ভুবনডহর মানে এটা আমরা জিপি আছে এই দুই গ্রামের। এটা সরকারি রাস্তা নেই, এটা সরকারি রাস্তা, বাউন্ডারি আছে, এটা দুই পার্টের বাউন্ডারি। এই যে মানুষ দাঁড়াইছে যে সরকারি রাস্তা নেই, সরকারি রাস্তা এটা। আর এই অবস্থা, এই অবস্থা কাদা কাদা। এটা কিছু শুকাইছে, নালে শুকাইছে একটু, আরো দলকি থাকে, ঘরে উঠিয়া যায় মানুষ যাইলে গালাগালি। আপনার নাম কি? হ্যাঁ, আমার নাম বিশ্বনাথ মাঝি। আর গ্রামের নাম কি? গ্রামের নাম আমার হলো পুনিখাল বস্তি, এটার নাম ভুবনডহর পার্ট 1। এই জায়গাটার নাম কি? এটা হলো জগন্নাথপুর পার্ট 10 নম্বর গ্রুপ। এটা রাস্তাটা ঠিক করে নানি না স্যার, এটা তো স্যার দেখুন আজকে আমি তো 50 বছরের উপরে চলে, মনে করেন আমার আনুমানিক। কোন সরকার এটার মধ্যে নজরেই দেয় না। সরকারের যে বড় বড় যে আছে, তারা মিনিস্টার আছে, এমএলএ আছে, তারপরে পঞ্চায়েত আছে। পঞ্চায়েত পর্যন্ত মনে করেন 50টা পঞ্চায়েত আমরা ভুবনডহর ডিপি হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত রাস্তাটা দেখে না ইয়া। আর ভোটের সময় ঘরে ঘরে আইয়া খালি ভোট খালি কয়। কিন্তু এবার আমরা ভোট বয়কট করতাম, আমরা সবে ভোট বয়কট করতাম, আমরা ভোট বয়কট করতাম, আমরা ভোট বয়কট করতাম। যদি রাস্তা না আছে এমএলএ ডাইরেক্ট কোন ভোট বয়কট আপনি যা করেন। তোমরা চুলা বানাইয়াও, তোমরা আগে রেডি হইয়া আর আমরা কোনটাও দেও না। এখানে দুই গ্রামের মিলিয়া অন্তত 50 জন লেবার হইব, টি গার্ডেনে যায়, এই রাস্তা দিয়ে যায়। মা বোনেরা যে কিভাবে এই রাস্তা দিয়ে যাতায়াত করে, মানে এটা বলার কিছু নাই। হ্যাঁ, হাঁটু জল থাকে, এর মধ্যে এত কাদার মধ্যে মা বোনেরা নিজের বাচ্চা সন্তানের জন্য, পেটের জন্য এইখানে গার্ডেনে গিয়ে তারা রোজগার করে আসে। হ্যাঁ, ঝড় বৃষ্টি তুফান সবকিছু এই রাস্তা দিয়েই মানে যাতায়াত করে। কিন্তু কোনো সরকারের কাছে আমরা দাবি করি, সরকার দিব বলে করে কোনো সরকার আমাদেরকে এই রাস্তাঘাটের জন্য আর কোনো স্কিম ধরিয়া দেন নাই। তাই আমরা সরকারের কাছে আমরা অনুরোধ, যাহাতে আজকের আওয়াজটা সরকারের কাছে পৌঁছতে পারে, আমরা এটাই আমরা সবার কাছে অনুরোধ জানাইলাম। আমাদের বিধায়ক নিহারঞ্জন দাস মহাশয়ের কাছেও আমরা জানাচ্ছি, আর আমাদের আসামের সিএম ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যাহাতে এই আমাদের আওয়াজটা শুনতে পান এবং রাস্তাঘাট বিষয়ের জন্য উনি অতি সত্বর আমাদেরকে এই রাস্তাটা ধরিয়ে দিতে আমাদের অনুরোধ জানাচ্ছি। এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমরা জানি নরেন্দ্র মোদী সরকার আওয়ার পর থাকি
ভারতে বিভিন্ন ধরনের প্রকল্প দিয়েছেন, রাস্তাঘাট ধরে অনেক কিছু প্রকল্প দিয়েছেন, কিন্তু রাস্তাঘাট তো দিয়েছেন ঠিক, যেখানে রাস্তা আছে সেখানে রাস্তা হচ্ছে, আর যেখানে জনসাধারণের কষ্ট হচ্ছে সেখানে কোনো রাস্তারই নেই। তাহাদের কোনো রাস্তার প্রয়োজন নাই। যারা গরিব নিরীহ মানুষ অতি কষ্ট করে জীবিকা নির্বাহ করছে, এদের রাস্তাঘাটের কোনো প্রয়োজন নাই। আপনার নাম কি? আমার নাম বিজয় গোয়ালা। আপনার নাম কি? শান্তি গোয়ালা। মানুষকে তো কষ্ট করিয়া উঠে, হাঁটে যায়, পাকো কি অবস্থা, যাও যাও অত পাকে হাঁটে মানুষ। তোমরা তো কোনো বাচ্চা কাচ্চা সব হাঁটে, একটা রুগী লইয়া পার হওয়া মুশকিল। কত এমএলএ আইলো, কত ডিসি আইলো, বাকি রাস্তা মিলে না। কোন যুগে যে রাস্তা মিলতো, কারে ভোট দিতাম? ভূতরে ভূতরে ভোট দিয়া আমরা লাভ আসেনি। এবছর ভোট বন্ধ, কারো ভোট উঠ দেওয়া দেই নাই। তোমরা আপন আপন মতলব সারো, আর আমরা দলকে হাঁটিয়ার, রুজ হাঁটিয়ার, জাংবর দলকে হাঁটিয়ার। তোমরা দিকে আমরা লাভ আসেনি, কোথাও লাভ নাই, খালি দলকে থাকো। গরম মরি যায়, আর তোমরা বিল্ডিং বানাইয়া রাজা হইয়া থাকো। আর আমরা দলকে হাঁটিয়ার, হাঁটিয়ার গেল একটা রাস্তার আমরা দিকে কিছু দিল না। কত এমএলএ মন্ত্রী গেল, অবস্থা দেখুন যে অবস্থা। একটা বেমারি লইয়া যাইতাম, এটা আমরা পারবো না, ধরো মরে যাবো বেমারিটা। আমরা বেমারি গুলা ওটা ওটা একটা মানুষ, এটা গভর্নমেন্ট দেখে না, এটা আমরা সরকারে আমার ধান ছানিও শেষ করে দিছে মানুষের। কত কষ্টে ধান আমি ইয়ে করলাম, সারা শেষ, বেড়া দিয়ে আটকানতে পারি না মানুষের। ওরকম অবস্থা। কিনা যাইতাম ডাক্তারেরও না, ঘর মরিয়া যায়। দেখুন কতটা খাদা হইছে, আমরা ওরকম এখন শুকনার দিনে অতটা খাদা, আর বারিশের সময় কিরকম হইব দেখুন। ও রাস্তাতে আমরা চলাফেরা করি সব সময়,